হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে মিন্স 15th ভিডিওতে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। এবারে আমরা এই ভিডিওতে সেট 1 এর কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের বাকি নিউমেরিক্যালস গুলো সলভ করতে একটু সাহায্য হোক। তোমরা পেজ নাম্বার 462 এবং 463 বের করে রাখো। পেজ নাম্বার 462 তে আমাদের সেট 1 এর নিউমেরিক্যালস শুরু হয়েছে। তো আমরা কিছু নিউমেরিক্যালস নিয়ে যেহেতু আলোচনা শুরু করব, সবচেয়ে প্রথম ফার্স্ট নিউমেরিক্যাল, যেটা কমন নিউমেরিক্যাল আমাদের এইচএসএ এক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, কি 2 নম্বরেও হতে পারে। একটা ফাই এর এক্সপ্রেশন দেওয়া আছে, টি সমান 2 সেকেন্ড সময় কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচলক বল কত হবে। সবচেয়ে কমন প্রশ্ন, একটা ফাই থাকবে, যেটা আমি বলেও দিচ্ছি, ফাই টি কিউ মাইনাস 100t প্লাস 300 টি সমান 2 সেকেন্ডে তড়িৎচলক বল কত হবে। তাহলে ই সমান কত হয়, আমি শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি, ওই জন্য মাইনাস সাইনটা লিখছি না, ঠিক আছে। তাহলে আমরা ম্যাগনিটিউডটা নিচ্ছি। তাহলে এখান থেকে বুঝতেই পারছো আমরা কত এখান থেকে পাবো। আর এখানে একটা কথা বলে রাখছি, যদি t ইকুয়ালস টু 2 সেকেন্ডে যদি বের করতে বলেছে, আবিষ্ট তড়িৎচলক বল কত হবে জিজ্ঞেস করেছে, তো এখানে মাইনাসটা নেগলেক্ট না করাই উচিত হবে, নাহলে কিন্তু উত্তর মিলতে সমস্যা হতে পারে। ওই জন্য আমরা মাইনাসটা রাখবো, কারণ এখানে প্লাস মাইনাস গুলো রয়েছে টার্ম, এই জন্য আমরা রাখবো, ঠিক আছে। তাহলে কত আসছে, নামাকলন করার পর এখানে দেখতেই পাচ্ছি আমরা -50 t স্কয়ার -100, t সমান 2 সেকেন্ড কোণ বলা হয়েছে, তাহলে -50 2 স্কয়ার 100। তাহলে এখন দেখতেই পাচ্ছ এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস ছিল, যেটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে এখানে একটা কত আসছে 60 প্লাস 100, যেহেতু বাইরে মাইনাস ছিল এই জন্য একটা মাইনাস আছে, প্লাস হয়ে গেছে। তাহলে দেখো এখানে 40 ভোল্ট। যদি আমরা মাইনাসটাকে নেগলেক্ট করে দিতাম, এখানে কিন্তু উত্তরে গোলমাল হতো। তো ওই জন্য যখন এক্সপ্রেশন ওয়াইজ থাকছে, এটা গোটা এক্সপ্রেশনে একটা বেশি পদ থাকছে, সেখানে কিন্তু আমরা মাইনাসটা রেখেই ক্যালকুলেশন করব, ঠিক আছে। সেখান থেকে যা উত্তর বেরোবে সেটাই হবে আমার উত্তর। এখানে দেখতেই পাচ্ছ উত্তর রয়েছে 40 ভোল্ট। তাহলে মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 2 তে দেখবে ফ্লাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন রয়েছে, চৌম্বক প্রবাহ না চৌম্বক ফ্লাক্স নির্ণয় করতে বলা আছে। তো আমরা জানি phi ইকুয়ালস টু হয় b ডট a। তো এখানে যেহেতু অ্যাঙ্গেলও দেওয়া আছে, কত অ্যাঙ্গেল পড়েছে, তার মানে এটা কত, তাই এটা হচ্ছে b a cos থিটা। b এর মান কত রয়েছে 2 টেসলা, ক্ষেত্রফল হচ্ছে 0.2, আর অ্যাঙ্গেল রয়েছে cos 30। তাহলে cos 30, এবারে তোমরা নিজেরা এখানে মান বসিয়ে নেবে, মান বসিয়ে উত্তর বের করে নেবে। তাহলে হয়ে গেল, এখান থেকে যত বেরোবে তত উত্তরটা বের করে তত বের করে নেবে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, এখানে একটু তোমাদের পুরনো পড়া 11 একটু মাথায় রাখতে হবে। এখানে দেখবে 30 সেন্টিমিটার রয়েছে লম্বা পরিবাহী তার রয়েছে, নিজের এক প্রান্তে চতুর্দিকে 0.5 টেসলা রয়েছে। তাহলে b ইকুয়ালস টু 0.5 টেসলা, l রয়েছে 30 সেন্টিমিটার। তোমরা কাজ করবে এই 30 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নেবে, তোমাদের জন্য কাজ থাকলো, কিংবা এখনই তোমরা আমার সাথে সাথে নিজের খাতায় করতেও পারো। তারপরে কি বলেছে, প্রতি মিনিটে 1000 বার ঘুরছে। তাহলে 1000 আরপিএম হচ্ছে। আবার তোমরা 11 এর কথা মনে করে রাখো, 1 আরপিএস সমান কত ছিল 60 আরপিএম। মনে করে দেখো রোটেশন পার সেকেন্ড, রোটেশন পার মিনিট। তাহলে রোটেশন পার মিনিট থেকে রোটেশন পার সেকেন্ডে যেতে হবে। তাহলে কি করব, এটাকে 60 দিয়ে ভাগ করে দেবো, তত আরপিএস। তোমাদের কাজ বের করবে এটা। এবারে কি বলেছে, আবিষ্ট তড়িৎচলক বলে মান নির্ণয় করো। তো মনে করে দেখো দণ্ডের ক্ষেত্রে যে রাশিমালা ছিল হাফ বি ওমেগা এল স্কয়ার। তাহলে দেখো বি রয়েছে বসাবে, এল রয়েছে বসাবে, কিন্তু ওমেগা তো নেই এখনো। যে মানটা এখানে এন এ পাবে, এন ওমেগা সমান মনে করে দেখো ক্লাস 11 এর কথা 2 পাই এন। তাহলে এই এন এর মানটা এখানে বসাবে। তাহলে ওমেগাটাও পেয়ে গেলে সে ওমেগার মানটা এখানে বসিয়ে দেবে, তারপর যা বেরোবে তত ভোল্ট।
তাহলে করবে তোমরা, আশা করি কোনো সমস্যা হবে না। কোশ্চেন নাম্বার 4 এবং 6 আমি একসাথে আলোচনা করে দিচ্ছি, তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। কোশ্চেন নাম্বার 4 এবং 6 তোমরা একসাথে এখনই প্রশ্নটা পড়ে রাখো। কোশ্চেন নাম্বার 4 এ ব্যাস রয়েছে, পাক সংখ্যা রয়েছে, কুণ্ডলীতে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে সমকোণে রাখা আছে, চৌম্বক ক্ষেত্রে একটা টাইম দেওয়া আছে, তাতে চৌম্বক ক্ষেত্র সুষম হারে বৃদ্ধি পেয়েছে। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো। তো যেহেতু তোমাদের তড়িৎচালক বলের কথা বলা রয়েছে, তোমরা একটা কথা এখানে মধ্যে হিন্টস দিয়ে রাখছি, এই 4 এবং 6 দুটো অঙ্কের ক্ষেত্রে 6ও দেখবে 10 সেমি ব্যাসার্ধ, 10 ওহম রোধ, 10টি পাকযুক্ত বৃত্তাকার কুণ্ডলীর অক্ষ বরাবর চুম্বককে কাছে আনা হচ্ছে। কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ঘনত্ব, চৌম্বক প্রবাহ ঘনত্ব, তার মানে এটাও কিন্তু বি চৌম্বক ক্ষেত্র, যাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, বৃদ্ধি পেয়ে 0.5 হলো, মানে 1/10 সেকেন্ডে 0.1 থেকে 0.5 হলো। কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহের মান কত? আমি 4 এবং 6 কে একসাথে বলছি এই কারণে, 4 এর ক্ষেত্রে শুধু ই হলেই হয়ে যাচ্ছে। তো 4 এর ক্ষেত্রে আমরা ইটা বের করে আমি শিখিয়ে দিচ্ছি। 6 যখন করবে ইটাও বের করবে, আমি যতটা বলবো ততটা তো করবেই, তারপর কি করবে আই বের করবে, মানে শুধুমাত্র কুণ্ডলী রোধ দিয়ে ভাগ করে দেবে। তো নিশ্চিত পারবে। এবার শিখিয়ে দিই ইটা কি করে বের করবে। না, ইটা বের করার সময় যেটা তোমাদের মাথায় রাখতে হবে, আমরা ই ইকুয়ালস টু যেটা জানি, যেটা সেই d5/dt হয়, কিংবা তোমরা বলবে যে স্যার -d5/dt, হ্যাঁ সেইটাই। তাহলে এই যে d5/dt হয়, এই ক্ষেত্রে ddt যেটা থাকছে, এই ক্ষেত্রে যেহেতু সমকোণে মনে হয় সমকোণে বলাই রয়েছে, তাহলে আমার হেডার থাকছে না, কারণ আমি cos θ কে যখনই আমরা সমাকলনটা করব সেটা কত আসবে না, আমি যদি মাইনাসটাও রাখি তাহলে কত আসছে dA cos θ। তাহলে বুঝতে পারছো এইখানে যেহেতু আমরা এইখানে যদি আমরা সমকোণের কথা যেহেতু বলেই দিয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু যদি মনে হয় যে θ = 90 ডিগ্রি বসিয়ে দেবো সেখান থেকে করবো, সেরকম ভাবনার দরকারই নেই। কারণ হচ্ছে ফাই এর যে এমনি মান শুধু dA হয়, তাহলে আমরা কি বলতে পারি, এইটাকে এরকম বলতে পারি, যেহেতু ক্ষেত্রফল এখানে পরিবর্তন হওয়ার কিছু নেই, এটাকে আমি ইন জেনারেল কিভাবে বলতে পারি না, এরকম একটা পরিবর্তনের ব্যাপার চলে আসবে সময়ের সাপেক্ষে এরকম, আর এর সাথে একটা গুণ থাকবে ক্ষেত্রফল। তো দেখো এখানে প্রশ্নতে পরিবর্তন তোমরা 0.1 থেকে 0.3, তাহলে 0.3 মাইনাস 0.1 করে দেবো, যেহেতু আমরা মাইনাসটা নিই তাহলে আমরা পজিটিভটাই রাখবো। নেক্সট কি, ব্যাসার্ধ 0.2 মিটার ব্যাস রয়েছে, সেখান থেকে আমরা ব্যাস রয়েছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পাবো, সে a = πr², সেটা বসিয়ে দেবো, কুণ্ডলী যেহেতু বলেছে। এবার দেখো সকল মান তো টাইমও রয়েছে 0.05 সেকেন্ড। এবারে পাক সংখ্যা রয়েছে, তো কোনো অসুবিধা নেই, পাক সংখ্যা আমরা এখানে এই পাই এর সাথে গুণ করে দেব, মানে যেহেতু পাক সংখ্যা 1 নয়, তাহলে এখানে একটা n লিখে দেব, সেই nটা এখানে থাকবে, সেই n এর মানটা দেওয়াই রয়েছে প্রশ্নে 100, তাহলে মান শুধু বসাবো, যা বের হবে সেটাই হয়ে যাবে ই। আর 6 এর দাগের ক্ষেত্রে এই ইটাকে আমরা কুণ্ডলী রোধ একটা দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে 10 ওহম, সেটা দিয়ে ভাগ করে দেব, তো একদম ইজিলি পারবে। নেক্সট আসা যাক কোশ্চেন নাম্বার 5 এ আর 7 এ একই জাতীয় প্রশ্ন। দুটোর ক্ষেত্রেই দেখবে, আমি প্রশ্ন আর পড়ছি না, অনেক সময় লেগে যাবে, না হলে এই ভিডিওতেই আমরা সেগমেন্টটা শেষ করব। কোশ্চেন নাম্বার 5 এবং 7 এ তোমরা লক্ষ্য করে দেখবে দুই ক্ষেত্রে যেটা চাইছে সেটা হচ্ছে বিভব পার্থক্য। তোমরা এই 5 এবং 7 এই জাতীয় অঙ্ক দুটোই সেম অঙ্ক, দেখো বিভব পার্থক্য। এই ক্ষেত্রে যেটা তোমরা করবে সেটা হচ্ছে ফাইভ এবং 7 দুই ক্ষেত্রে কি করবে না, বিভব পার্থক্য বলেছে, তোমরা জানো গতীয় তড়িৎচালক বলের ক্ষেত্রে যে রাশিমালা ছিল এরকম বিএলভি, ঠিক আছে, এর রূপান্তর নিলে সেটা বিএলভি sin θ আসবে। দুটো ক্ষেত্রেই দেখো বিভব পার্থক্য বলেছে, যেহেতু তোমরা কোনো চিন্তা করার দরকার নেই, এইটাই হচ্ছে সেই বিভব পার্থক্য। দুই অঙ্কতে এই ফর্মুলাটাই লাগাবে, বিএলভি লাগাবে, কোনো অসুবিধা নেই। এবার তোমাদের কি মনে হয় স্যার প্রশ্নের শেষে বলেছে ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ, ওটা তো অনুভূমিক উপাংশ হলো, সেটা তো চৌম্বক ক্ষেত্র, তো সেটা এই বি এর জায়গায় বসবে, তোর কোনো চিন্তার কারণ নেই। আর 7 এর ক্ষেত্রেও দেখবে সেখানে হচ্ছে উলম্ব উপাংশ, কোনো চিন্তার কারণ নেই, সেই বি তেই বসবে।
এবার মান বসানোর ক্ষেত্রে তোমরা তো করবে, উত্তর সেই ভোল্টেই থাকবে, মানগুলো মিলিয়ে দিচ্ছি আমি তোমাদের। 5 দাগে প্রশ্ন দেখবে তোমাদের b ইকুয়ালস টু ক্যাপিটাল B 0.3 10 টু দি পাওয়ার -4 রয়েছে, বেগ রয়েছে 5 মিটার পার সেকেন্ড, l রয়েছে 10 মিটার, শুধু বসাবে উত্তর বের করবে, পারবে নিশ্চিত। কোশ্চেন নাম্বার 7 এর ক্ষেত্রেও তাই, l এর মান রয়েছে 30 মিটার, b রয়েছে 4.5 10 টু দি পাওয়ার -5 টেসলা। শুধু একটা প্রবলেম, সেটা হচ্ছে যে গতিবেগ যেটা রয়েছে সেটা হচ্ছে 1080 কিলোমিটার প্রতি ঘন্টা, এরকম কিছুটা দেওয়া আছে যা দেখতে পাচ্ছেন, কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা তো এভাবে রাখা যাবে না, কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে বসানো যাবে না, তাহলে উত্তর তো ভুল হয়ে যাবে, প্রসেসটাও তো ভুল। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে চলে যেতে হবে। তো এখানে কত রয়েছে, 1080 রয়েছে যেহেতু, তাহলে 1080 কিলোমিটার প্রতি ঘন্টা যেহেতু রয়েছে, তাহলে আমরা কি করব না, এই ক্ষেত্রে কিলোমিটার থেকে মিটার করবে 1000 আর 36 দিয়ে ভাগ করবে। যদি সেটা না করতে চাও, সেই 11 এর স্টুডেন্টদের মতো 5/800 দিয়ে গুণ করলেই হয়ে গেল, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। কিছুই না, সেই কিলোমিটার থেকে সে 1000 আসবে মিটারে কনভার্ট করলে, আর ঘন্টা থেকে 3600, তাহলে এখানে ভাগ করলে দেখো, এইখান থেকে যখনই আমরা ভাগ করব তখন কিন্তু এরকম একটা পেয়ে যাচ্ছি। তো এটা পাওয়া মানেই আমাদের কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 5/800 আসছে নিয়ম, তো সেটা কিন্তু সরাসরি গুণ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তারপরে বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। এবার একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 8 এর দাগে। তোমার ডায়াগ্রামটা দেখো ফার্স্ট কোশ্চেনে, 8 এর দাগে যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটাকে তোমরা দেখবে এরকম একটা ডায়াগ্রাম রয়েছে, চৌম্বক ক্ষেত্র রয়েছে, আমি আঁকছি না, ক্রস দেখে বুঝতেই পারছো, নিচের দিকে এরকম রয়েছে, দেখো। নেক্সট কি, তার ব্যাসার্ধ রয়েছে, সেটা a, xy, আর xy তলেই করছে, xy বিন্দু যেগুলো রয়েছে, সেই xy এই বিন্দু দুটোর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলে মান নির্ণয় করতে বলেছে। আর দেওয়া সেরকম কিছু নেই, ব্যাসার্ধ a রয়েছে, অর্ধবৃত্তাকার রয়েছে, শুধু এইটুকু অর্ধবৃত্তাকার, বাকিটা সরলরেখী রয়েছে বলছে। আর কম্পাঙ্ক রয়েছে স্মল f, তড়িৎচালক বল নির্ণয় করতে বলেছে, আর রোটেশনের সাইনটা দিয়েছে এইরকম। আর কিন্তু এখানে কোনো রকম কোনো তথ্য কিন্তু নেই, এটা মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের ভালো করে বুঝতে হবে, যেটা তড়িৎচালক বল আমরা জানি -d5/dt, এই অঙ্কটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তাহলে b ডট a হয় 5, তার মানে ba cos θ, তাহলে cos θ থেকে যেহেতু মাইনাস রয়েছে, বাইরে অবলম্বন করে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ba sin θ। কিন্তু যেহেতু এখানে থিটা আমি t এর সাপেক্ষে অবলম্বন করছি, তো এটা অ্যাকচুয়ালি এটা dt নয়, তাহলে এটা কত হবে না, dd θ ইনটু d θ/dt। তো d θ/dt অ্যাকচুয়ালি কি, মানে এইটা আসছে, d θ/dt হচ্ছে ওমেগা। তাহলে আমাদের যে উত্তর রয়েছে, এখন আমরা উত্তর থেকে একটু দূরে রয়েছি, তার কারণ রয়েছে আমরা এখানে যা রয়েছে উত্তর, সেটা কিন্তু এখনো মেলেনি। তো E ইকুয়ালস টু BA, তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, অর্ধবৃত্তাকার, তাই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে B ইনটু পাই স্কয়ার বাই 2। ওমেগা সমান কত হয়, 2 পাই f হয়। sin থিটা রয়েছে, তোমরা জানো থিটা সমান 11 করেছে ওমেগা t হয়, তাহলে ওমেগা সমান কত হয়, 2 পাই ft। এবার আমাদের দেখতে হবে কতটা আমরা কাছাকাছি উত্তরে পৌঁছতে পেরেছি। তাহলে পাই স্কয়ার আছে, দুটো পাই দেখতে পেরেছি। তারপরে কি রয়েছে f রয়েছে আমাদের f, তার সাথে আর কি থাকছে আমাদের স্কয়ার রয়েছে, b তো রয়েছে, sin আমরা পেয়েছি আগে, তো sin 2 পাই ft। তো দেখো পুরোটাই কিন্তু কোশ্চেন নাম্বার 8 টা যা যা রয়েছে आंसर সেটা মিলে যাচ্ছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 9 নিয়ে একটু আলোচনা করব। 9 10 একটু প্রবলেম করে অনেক সময় স্টুডেন্টদের করতে, তো 9 আর 10 টা নিয়ে আমরা আলোচনা করে নেব।
9 এ দেখবে তোমরা সেখানে রয়েছে 50 সেন্টিমিটার ব্যাস রয়েছে, তাহলে b ইকুয়ালস টু 50 সেন্টিমিটার রয়েছে। তাহলে এখানে 50 বাই 100 করে তোমরা মিটারে কনভার্ট করে নাও। তোমরাই করবে, আমি শুধু একটু ধরিয়ে দিচ্ছি তোমাদের। পাক সংখ্যা 200। প্রসেসটা কি হবে সেটা বলে দিই। রোধ রয়েছে 10 ওহম। নেক্সট কি, 10 টু দি পাওয়ার -2 টেসলা মানে চৌম্বক ক্ষেত্র। 10 টু দি পাওয়ার -2 টেসলা রয়েছে। কুণ্ডলীর ব্যাসকে অক্ষ ধরে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো। কুণ্ডলীটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িতাধানের মান কত সেটা বের করার আগে তোমাদের যেটা করতে হবে, ফ্লাক্সের পরিবর্তনটা বের করতে হবে। ফ্লাক্স কত হয়? b ইনটু a হয়। আমি মান যদি নিই তাহলে n সংখ্যক পাক রয়েছে, তাহলে NAB হবে। পরিবর্তন করছি, একটাতে যখনই পরিবর্তন হয় পরেরটা তাকে সে কি হয়, সেটা বাধা দেয়, সেটা তার বিপরীত দিকে হয়। তার মানে আমি এটা বলতে পারি -NAB। এই ক্ষেত্রে কি না, এই যে পরিবর্তনটা আমরা বের করছি, এই ক্ষেত্রে আমরা এই যে ডেল ফাই যেটা বের করছি আমরা, এটা কত না এই পরিবর্তনটা, তাহলে এই পরিবর্তনটা আমরা এখানে পাচ্ছি কত 2NAB। এবার কি আমাদের লাগবে না, আমাদের লাগছে সম্ভবত আধান না কি বলেছিল, তড়িতাধানের পরিমাণ। তাহলে তড়িতাধানের পরিমাণ যেটা হয় সেটা যদি ডেল কিউ হয় সেটা হবে ডেল ফাই বাই আর। তার মানে কত 2NAB বাই আর। কোথায় পড়েছিলাম ডেল কিউ সমান ডেল ফাই বাই আর, সেটাও একদম সহজ রাস্তা রয়েছে, কারণ হচ্ছে I ইকুয়ালস টু dq বাই dt হয়, তোমরা সবাই জানো। এইবারে মনে করে দেখো এই E ইকুয়ালস টু কত হয় না d ফাই বাই dt হয়। তাহলে এই যে E ইকুয়ালস টু d ফাই বাই dt হচ্ছে, আমরা I ইকুয়ালস টু আবার জানি dq বাই dt হচ্ছে, তাহলে একটা I dt থাকছে, তাই তো। আবার এই যে E ইকুয়ালস টু d ফাই বাই dt থেকে আবার I ইকুয়ালস টু কত হয় E বাই r হয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ আমি যদি এখানে মানটা বসাই d ফাই বাই dt, এখানে 1 বাই r, তাহলে দেখো I dt ইকুয়ালস টু এখানে কত আসছে না I ইনটু dt, দেখো d ফাই বাই একটা r আসছে। এই I dt টাই তো হচ্ছে আমাদের দেখো dq হচ্ছে, এইজন্য dq ইকুয়ালস টু d ফাই বাই r। তো এটা থিওরিতে পড়ানো হয়েছে, সেটা আমি সরাসরি এখানে প্রয়োগ করলাম। মানগুলো তোমাদের কাছে রয়েছে, b এর মান রয়েছে, a তো তোমরা ব্যাস রয়েছে, তার মানে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নেবে, সেখান থেকে ক্ষেত্রফল বের করে নেবে, কারণ প্রশ্ন তো বলাই রয়েছে বৃত্তাকার পরিবেশ, তাহলে পাই আর স্কয়ার। আর b তো রয়েছে, আর প্রশ্নই দেওয়া ছিল 10 মান মশার উত্তর পেয়ে যাবে। এটা করবে তোমরা নিজেরা। কোশ্চেন নাম্বার 10 খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এই কোশ্চেন নাম্বার 10 এ দেখবে, এটা অনেকেই আটকায়। এই কোশ্চেন নাম্বার 10 এ 50 সেন্টিমিটার লম্বা এবং 1 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি সলিড এর সাবেশাঙ্ক 10 টু দি পাওয়ার -5 হেনরি। তাহলে L এর মান রয়েছে 10 টু দি পাওয়ার -5 হেনরি। এবার L এর এক্সপ্রেশন আমরা জানি মিউ নট n স্কয়ার a বাই স্মল a, এটা আমরা এক্সপ্রেশন পড়েছি আগে। এবারে কি না বলেছে 100 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে I ইকুয়ালস টু 100 মিলি অ্যাম্পিয়ার। প্রবলেম হচ্ছে শুরুতে যে মানগুলো দেওয়া রয়েছে 50 সেন্টিমিটার 1 বর্গ সেন্টিমিটার, এগুলো সব সিজিএস এ রয়েছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে একে মিটারে করা, আর ক্ষেত্রফল রয়েছে 1 সেমি স্কয়ার, তাকেও মিটার স্কয়ারে করা। তো কিছুই না, সেমি থেকে মিটার করা, যেরকম করো ওরকম করলেই হবে। এইবার এটা এক্সপ্রেশনটা কেন লিখলাম, যেহেতু L এর মান দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে দেখো L এর মান দেওয়া রয়েছে, স্মল l তো তোমরা মিটারে বের করে নিচ্ছ, a ও দেওয়া রয়েছে। তাহলে এই এক্সপ্রেশন থেকে তোমরা মানগুলো বসিয়ে এই n স্কয়ার থেকে n বের করা হবে, অর্থাৎ এইটা বের করা হবে। তাহলে এখান থেকে n টা পাবো, আর phi ইকুয়ালস টু কত হয় n dA। এখানে লক্ষ্য করে দেখো তোমাদের কি চেয়েছে, চৌম্বক ক্ষেত্র কত সেটা চেয়েছে, তাহলে b কত হবে না phi বাই n। এবার প্রশ্ন হলো phi এর কথা। তো আমরা এই প্রশ্নতে দেখো আমরা এই যে phi ইকুয়ালস টু NAB যেটা জানি, আবার phi ইকুয়ালস টু কত জানি না phi ইকুয়ালস টু Li। তাহলে এখানে কি করব Li বাই N।
তো এল এর মান রয়েছে, আই এর মান রয়েছে। তাহলে দেখো কত ভুল কোথায় অঙ্ক, এই জন্য অঙ্কটা অনেকেই করতে গিয়ে আটকায়। প্রথমে এক্সপ্রেশন ইউজ করে এন বের করবে, এন বের করার পর শান্তি নেই, কারণ হচ্ছে ফাইটা জানা নাই আমাদের। ফাইটা কি করে করবো না, ফাই ইকুয়ালস টু এল আই, সে এল আইটা বসাবো, সেখান থেকে বসানোর পর আমরা বি পেয়ে যাবো। তো এটা ভালো করে স্টেপ গুলো করবে, সবগুলো এসআই তে কনভার্ট করে। কোশ্চেন নাম্বার 11 যেটা রয়েছে, এটাও বুঝতে অনেকই প্রবলেম হয়, এটা একটু তোমাদের রিভিউটা দিয়ে দিতে হবে কিভাবে করবে তোমরা অঙ্কটা। কোশ্চেন নাম্বার 11 করার সময় তোমরা যেটা মাথায় রাখবে, এখানে দেখো পাক সংখ্যা 50, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে। তাহলে আমি যদি পাক সংখ্যা প্রথম ক্ষেত্রে বলি, সেটা 50 রয়েছে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে কত, যদি এই ধরি আমি, দুটো যদি একই হয়, 4 × 10⁻⁴ মিটার স্কয়ার, আর দ্বিতীয়টার পাক সংখ্যা হচ্ছে 200। এবার এখানে বলেছে কুণ্ডলী দুটি পরস্পরের সঙ্গে পরস্পর থেকে তড়িৎ অন্তরিত অবস্থায় আছে, কুণ্ডলী দুটির মধ্যে পারস্পরিক আবেশাঙ্কের মান নির্ণয় করো। তাহলে আমরা এক্সপ্রেশন জানি, m = কত হয় না, μ0 n1 n2a/l। তোমরা কি করবে, এই এক্সপ্রেশনটা একটু চেঞ্জ করে নেবে। এই যে n1/l রয়েছে, এটাকে আমরা যদি এরকম লিখে দিই, μ0 n1 n2a। এবারে কেন বলছি আমি, দেখো এই যে প্রশ্নে আমরা এখনই দেখলাম প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে 50, তাই তো? তাহলে n1 সমান কত না, n1 সমান হচ্ছে 50 পার সেন্টিমিটার। এইটাকে তোমরা কি করবে, পার সেন্টিমিটারে যদি 50 হয়, তাহলে মিটারে কত হবে? তাহলে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তাই দেখবে উত্তরটা তখনই তোমরা এই হেনরিতে কিন্তু পাবে। তাহলে এটাকে কি করবে, পার মিটার কত হবে, এটা তখন বসাবে, তারপরে বেরোবে। আর এর মান তো এখানে রয়েছে, আর এ তো আমাদের রয়েছে, সহজে করতে পারবে। তাহলে অঙ্কটা একটু মাথায় রাখবে, এখানে চেঞ্জেস হবে, মিটারে করতে হবে, পার মিটারে করতে হবে, আর n2 দ্বারা যে ডিস থাকবে এই মানের ক্ষেত্রে এই স্মল এর মানটা আনতে হবে। অনেকেই এর মানটা খুঁজে পায় না, ওই জন্য ভাবে এর মান কত বসাবো। এখানে বসানোর কিছু নেই, পার সেন্টিমিটারই থাকবে, সেটাকে পার মিটারে করে দিতে হবে। নেক্সট তোমরা দেখবে ওই যে 12 দাগে যে অঙ্ক রয়েছে, এই 12, 13, স্পেশালি 12, 13 একই রকমের যে প্রশ্ন, একটু হিন্টস দিলেই তোমরা পারবে। এই 12 তে দেখবে টাইম দেওয়া আছে, প্রবাহ বৃদ্ধি দেওয়া রয়েছে, তড়িৎচালক বল দেওয়া রয়েছে। এবারে কুণ্ডলী সাবেশাঙ্ক এবং ফ্লাক্সের পরিবর্তনটা বের করতে হবে। দেখো E = d∅dt হয়, আবার phi = যেহেতু li হয়, তাহলে l di/dt, এটা হচ্ছে কথা। এবারে যেহেতু phi = li হয়, এখানে দেখো প্রশ্নে একটা পার্টে বলা রয়েছে, কোথায় গেল, হ্যাঁ, যদি আমি del phi বের করি, ফ্লাক্সের পরিবর্তন, তাহলে l del i হবে। এখানে জিনিস বলি, ডেটাগুলো যদি লক্ষ্য করে দেখা হয়, 12 দাগে দেখো del i/del t মানে এইটা di/dt, এর মান কত দেওয়া রয়েছে 12 দাগে না 10 অ্যাম্পিয়ার 0.01। তাহলে l এর মান কত, l এর মান l এর মান তো বের করতে বলেছে, কোনো অসুবিধা নেই। e এর মান দেওয়া রয়েছে, একটা অজানা থাকলেই হবে। l টাইম সম্ভবত 0.01 10 অ্যাম্পিয়ার। দেখো অজানা 1 2 3 বলতে গেলে 4, 1 2 3 4, সেই অজানা 4 জনের মধ্যে 3 জন দেওয়া রয়েছে, di দেওয়া রয়েছে, dt দেওয়া রয়েছে, মানে সময়ের পরিবর্তন আর প্রবাহমাত্রার যে পরিবর্তন, সে হ্রাস বৃদ্ধি যাই হোক, এলটা জানা নেই, তাহলে এল এখান থেকে বের করবো। তাহলে এখান থেকে এল যেটা বেরোবে অত হেনরি, উত্তর যদি দেখলে অত দশমিক আসে, তাহলে মিলি হেনরি করে নেবে। আর এই যে এল এর মানটা বেরোলো, সেটা এখানে বসিয়ে দেবে। আর ডেল্টাই তো প্রশ্ন দেওয়াই রয়েছে, সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তো সেই 10টা এখানে বসিয়ে দেবে। সেখান থেকে ফ্লাক্সের পরিবর্তনটা পেয়ে যাবে। ওই ফ্লাক্সের পরিবর্তন একক কি হবে, নেসাই একক হবে, সেটা হচ্ছে ওয়েবার হবে। তো করবে তোমরা এখানে মান বসিয়ে। 13 দাগে দেখবে এই 0.1 সেকেন্ড টাইম রয়েছে, প্রবাহ বৃদ্ধি রয়েছে 20 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীতে গড় আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে 100 ভোল্টের সমান। তাহলে কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক এবং গৌণ কুণ্ডলীতে ফ্লাক্সের পরিবর্তন। একই প্রশ্ন
শুধুমাত্র এল এর জায়গায় এম হবে, কি রকম সেটাও বলে দিই। E = d5/dt। আবার তোমরাই করবে, আমি শুধু একটু সাহায্য করে দিচ্ছি। তাহলে এখান থেকে কত আসবে m di/dt, তাহলে দেখো একই রকম। আর phi = যেহেতু mi, তাহলে del phi হবে m di। তাহলে প্রথমটা থেকে m বের করে নেবে, আগেবার যেরকম l বের করেছিলাম। তারপরে সেই মানটাকে নিয়ে এখানে বসিয়ে দেবো। di দেওয়া রয়েছে, যা দেখলাম এক্ষুনি আমি, হ্যাঁ 20 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই, বসিয়ে দেবে। সেখান থেকে ডেল্টা বের, এককও সেম থাকবে, সেই হেনরি কিংবা মিলি হেনরি, আর এদিকে সেই ওয়েবার। তাহলে তোমরা করবে। কোশ্চেন নাম্বার 14 দেখো, এটা আরো সহজ, এমসিকিউ তে এমনিও লাগতে পারে তোমাদের। কোশ্চেন নাম্বার 14 দেখো, 400 পাকের একটি কুণ্ডলী স্বাবেশাঙ্ক 8 মিলি হেনরি, কুণ্ডলীতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক প্রবাহের মান কত? এই ক্ষেত্রে যেহেতু এর মান দেওয়া রয়েছে 8 মিলি হেনরি, মিলি আছে 10⁻³ দিয়ে গুণ করতে ভুলে যাও না। তারপরে কি রয়েছে, প্রবাহমাত্রা 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 মিলি রয়েছে। এই ক্ষেত্রে দেখবে এই যে যা উত্তর বের হচ্ছে, মানে 4 × 10⁻⁵ ওয়েবার, এই ক্ষেত্রে কিন্তু এই যে বাইরে রয়েছে না 400 পাক, তার কোনো ভূমিকা নেই কিন্তু, কারণ এল আই এর উপর নির্ভর করছে, পাক সংখ্যার উপর নির্ভর করে না। ওই জন্য ওটা দিয়ে কোনোভাবে গুণ কিন্তু করে দিও না, এটা মাথায় রাখবে। 15 প্রশ্নটা দেখো, 15 প্রশ্নের ক্ষেত্রে প্রবাহমাত্রা পরিবর্তনের হারটা দেওয়া রয়েছে। তাহলে আমি তাকে গাণিতিকভাবে বলতে পারি di/dt, তার মান কত? 50 অ্যাম্পিয়ার/সেকেন্ড, এরকম রয়েছে। ঠিক আছে, 50 অ্যাম্পিয়ার/সেকেন্ড। এবার দেখবে এখানে তড়িৎচালক বল রয়েছে, সেটা হচ্ছে 100 ভোল্ট। কুণ্ডলী স্বাবেশাঙ্ক নির্ণয় কত? তো একদম সহজভাবে যদি বলি, আমরা d5/dt, সেখান থেকে phi = li বসাচ্ছি, তাহলে l di/dt, e এর মান রয়েছে, di/dt মান রয়েছে, l বের করে নেবে। তো তোমরা নিজেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। 16 দাগে দেখবে এই কুণ্ডলীর পাক সংখ্যার কোনো কিছু পরিবর্তন মনে হয় রয়েছে, স্বাবেশাঙ্ক তো অনুরূপ আরেকটি কুণ্ডলীতে 500টি পাক, হ্যাঁ প্রথমে 600 ছিল, তারপরে হয়েছে পাক সংখ্যা 500, স্বাবেশাঙ্কতা কত হবে? তোমরা জানো এর এক্সপ্রেশন কত হয়, μ0n²a/l, অতএব l এর সঙ্গে n² সমানুপাতিক। তাহলে l1 যদি l2 বলি, তাহলে কত আসছে না n1² তোমার দরকার হচ্ছে l2 কে, তাহলে n2/n1 এর হোল স্কয়ার ইনটু l1। এবার দেখা যাক n2 কত আছে। n2 রয়েছে তোমাদের 500, n1 রয়েছে 600, আর l1 রয়েছে 36 মিলি হেনরি। তাহলে যখন l1 এর মানটা বসাবে, শুধু 36 বসিয়ে দিও না, মিলি হেনরি যেহেতু 10⁻³ লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে করবে। আর 17 দাগে প্রবাহমাত্রা রয়েছে আর l এর মান রয়েছে 17 দাগে, তাই u সমান কত হয়, শক্তি বের করতে বলেছে। তো এখন প্রশ্ন দেখবে 17 দাগে পরিষ্কার বলে রয়েছে সঞ্চিত শক্তির পরিমাণ। তো একদম সহজ, l এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি কত না 10 মিলি হেনরি, 10 × 10⁻³ i এর মান কত 50 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 50 10⁻³ সহজে যা বেরোবে তত জুল। তাহলে বের করবে তোমরা। 18 দাগ আমি করছি না, অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ হচ্ছে এটা হর্টসে 13 দাগে করে দেওয়া রয়েছে। হর্টস মানে হায়ার অর্ডার থিংকিং স্কিল, ঠিক আছে, অঙ্কতে আমি আলোচনা করা রয়েছে, সেখানে 13 দাগ রয়েছে। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 452 তে 13 জায়গায় রয়েছে। লাস্ট নিউমেরিক্যাল আমাদের এই মানে সেট 1 এ, এখানে দেখবে 30 মিলি হেনরি রয়েছে এর মান, রোধ রয়েছে 20 ওহম। এখানে দেখবে অঙ্কটা শুধু একটু বুদ্ধি লাগালেই তোমরা করতে পারবে। এইখানে 30 ওহম মানে একটি রোধের সঙ্গে শ্রেণীতে যুক্ত করা হলো, তাহলে প্রবাহমাত্রা কি হবে, তড়িৎচালক বল আর তুল্য রোধ, যেহেতু শ্রেণীতে তাই রোধ যুক্ত হয়ে গেল। তাহলে ই এর মান কত রয়েছে না, ই এর মান রয়েছে কত 2 ভোল্ট, আর R1 R2 মান কত রয়েছে না 20 + 20। তাহলে এখান থেকে সমাধান করে অ্যাম্পিয়ার বের করতে হবে কত প্রবাহমাত্রা হচ্ছে, সরি একটা 20 পরেরটা 30 রয়েছে, 30 রয়েছে, যা মান থাকবে অঙ্কতে প্রয়োগ করে দেবে সেটা। তাহলে আই এর মান বের করতে হবে। কি বলেছে না কুণ্ডলীতে সঞ্চিত শক্তি, তাহলে তোমাদের রাস্তা আরো ক্লিয়ার হয়ে গেল। এল এর মান রয়েছে 30
মিলি হেনরি, তার মানে 30 10⁻³ হেনরি। তাহলে শক্তি সঞ্চিত, তাহলে হাফ Li স্কয়ার, তাহলে হাফ, তাহলে 30 ইনটু 10⁻³ এর সঙ্গে গুণ হবে কত না প্রবাহ মাত্রা এখানে যেটা বেরোলো সেটা গুণ হবে, সেটা স্কয়ার আকারে যেরকম ফর্মুলা স্কয়ার ছিল, যেহেতু মানটা বসাবে যত তত জুল হবে উত্তর। তো তোমরা নিজেরা করবে, তোমরা খাতায় প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে পুরো ফেয়ার করবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে। আমি চেষ্টা করলাম যতটা কম সময়ের মধ্যে টাচ করা যায় যতটা বেশি অঙ্ক আমি করলাম। কারো কোনো যদি সমস্যা থাকে সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাকে সাহায্য করব। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেট 2 অঙ্ক নিয়ে, সেট 2 কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই স্টুডেন্টস।